নমস্কার, কৃষ্ণকথা সকলকে স্বাগত। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়। বিষয়টি হল ব্রহ্মার বৈকুণ্ঠধাম দর্শন এবং ভগবান কর্তৃক ব্রহ্মাকে চতুশ্লোক ভাগবতের উপদেশ দান। তো শ্রীমদ্ ভাগবত যদি কেউ সম্পূর্ণরূপে শ্রবণ অথবা পঠন করেন তাহলে মোক্ষ লাভ পরকালগত। তাই অবশ্যই ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে বন্ধুনা আমি নরনারায়ণ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্বম্বর হৈমবতী পুত্র বিঘ্ন বিনাশন মা সরস্বতী মাগো, আমি তোমার চরণ বন্দনা করে পাঠ শুরু করছি। তো সুখদেব বললেন, হে মহারাজ, স্বপ্নে দেখা ঘটনাবলীর সাথে স্বপ্নদোষটা যেমন কোনো সম্বন্ধ থাকে না, সেই রকম দেহাতীত অনুভব স্বরূপ আত্মার দৃশ্যমান বস্তুর সাথে কোনো সম্বন্ধই মায়া ছাড়া সম্ভব নয়। তো বলছে স্বপ্ন দেখা ঘটনাবলীর সাথে স্বপ্নদোষটা মানে স্বপ্ন দেখলো যখন রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে, কিন্তু জেগে উঠলে আত্মার সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না, সেই রকম দেহাতীত অনুভব স্বরূপ আত্মার দৃশ্যমান বস্তুর সাথে কোনো সম্বন্ধই মায়া ছাড়া সম্ভব নয়। আমরা যে দেখছি এত কিছু সব মায়ার দ্বারাই মনে হচ্ছে সব সত্যি, কিন্তু সেটা নয়। তাই বলছে মায়া ছাড়া সম্ভব নয় কোনো দৃশ্য দেখা। তো বহু বিচিত্র আকারযুক্ত মায়া দ্বারা জীব নিজেকে বিবিধ বিচিত্র রূপে বোধ করে, আর সেই রূপের মধ্যে যখন বদ্ধ হয়ে যায় তখন এটা আমি, এটা আমার অভিমানযুক্ত হয়। বিভিন্ন বিচিত্র আকারযুক্ত মায়া দ্বারা জীব নিজেকে বিচিত্র রূপে বোধ করে, যে আমি এই রূপ, আমি সেই রূপ, এরমভাবে বোধ করে। আর সেই রূপের মধ্যেই যখন ঢুকে যায়, আমিত্ব এসে যায়, তখন এটা আমার, সেটা আমার, কিন্তু অ্যাকচুয়ালি তো দেহ আর আত্মার সঙ্গে কোনো মিল নেই। তাই সেই জন্য এই কথাটা বলছে। তো কিন্তু যখন জীব গুণকে ক্ষুদ্রকারী কাল এবং মোহ উৎপাদনী মায়া এই দুয়ের অতীত নিজের অনন্ত স্বরূপে মোহশূন্য হয়ে রমণ করতে থাকে, আত্মারাম হয়ে যায়, তখন এই আমি আমার ধারণা পরিত্যাগ করে পূর্ণ তটস্থ গুণাতীত হয়ে যায়। মানে এই গুণের অতীত প্রকৃতির ঊর্ধ্বে যদি কেউ জীব উঠতে পারে, তাহলে কি হয় যে দুয়ের অতীত বলছে নিজের অনন্ত স্বরূপ মোহ শূন্য হয়ে রমণ করে। হ্যাঁ, একেবারে এই মোহটা আর থাকে না, আমিত্ব মোহটা। সে নিজে যে প্রকৃতির ঊর্ধ্বে যখন বুঝতে পারে তখন মোহ শূন্য হয়ে রমণ করে, ঘুরে বেড়ায়, আত্মারাম হয়ে যায়, আত্মাকেই মানে ভালোবাসে, চিনতে পারে। তখন এই আমি আমার ধারণাটা পরিত্যাগ করে পূর্ণ তটস্থ গুণাতীত মানে সত্য রজতম যে গুণ, সেই গুণের অতীত প্রকৃতির ঊর্ধ্বে উঠে যায়। তো ব্রহ্মার অপকট তপস্যার ভক্তিতে পরিতুষ্ট হয়ে শ্রী ভগবান তাকে তার নিজের স্বরূপ দর্শন করান এবং আত্মতত্ত্ব জ্ঞান দানের লক্ষ্য তাকে পরম সত্য পরমার্থ লাভের উপায় বলেছিলেন। এই কথাই আমি তোমাকে শোনাবো, আত্মতত্ত্ব সত্য পরমার্থ লাভের উপায়, যে আত্মতত্ত্ব দর্শন করলে পরমার্থ ভগবানকে পাওয়া যায় কিভাবে, সেই কথা শোনাবে। তো তিলকের আদিদেব পরমগুরু ব্রহ্মা নিজের জন্মস্থান ভগবান নাভিপদ্মে বসে জগৎ সৃষ্টির উপায় চিন্তা করছিলেন। এই তিলকের আদিদেব সবার আগে হয়েছে ব্রহ্মা। তো নিজের জন্মস্থান ভগবানের নাভি থেকে যে পদ্ম, তার থেকে সৃষ্টি। তো সৃষ্টির উপায় এবার নিজে কিভাবে সৃষ্টি করবে, বসে জগৎ সৃষ্টির উপায় চিন্তা করছিলেন, যে আমি জগৎটাকে কিভাবে সৃষ্টি করব। কিন্তু যে জ্ঞানদৃষ্টিতে সৃষ্টির রচনা হতে পারে, যে জ্ঞানদৃষ্টিতে, আর যে প্রজ্ঞা দ্বারা সৃষ্টির বিস্তার হবে, তা তিনি পেলেন না। মানে সৃষ্টিটা তৈরি করতে কিন্তু একটা জ্ঞান দরকার, আর যেসব জিনিস দিয়ে তৈরি করবে সেই প্রজ্ঞা জ্ঞান, সেগুলো তিনি পেলেন না। এই রকম চিন্তা করতে করতে একদিন সেই প্রলয়কালীন সমুদ্রের মধ্যে তিনি ব্যঞ্জন বর্ণের ষোড়শ এবং একবিংশতিতম ত ও প, এই দুটি বর্ণ, তপ তপ মানে তপ করো, এরকম দুবার শুনতে পেলেন। চিন্তা করছিলেন যে কীভাবে আমি
সৃষ্টি করব, এর মধ্যে এই দুটো তপ, ত আর প, এই দুটো শুনতে পেল, মানে তপ ফল দুবার শুনতে পেল। তো হে পরীক্ষিত, পণ্ডিতগণ এই তপস্যাকে নিষ্কাম ভক্তগণের পরম ধন বলে মান্য করেন। যারা নিষ্কাম, যাদের কামনা বাসনা নেই, কামনা বাসনা, সেই তপস্বী, যে তপস্বীদের কোনো কামনা বাসনা নেই, সেই তপস্বীদের কি বলে? ধর্ম বলে। তো তপ তপ এই শব্দ শুনে ব্রহ্মা বক্তাকে দেখার ইচ্ছায় চারিদিকে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। পদ্মের উপরে নিজের আসনে বসে মনে মনে নিশ্চয় করলেন, তপস্যা করার জন্য আমার উপর প্রত্যক্ষ নির্দেশ এসেছে। ব্রহ্মা শুধু শব্দটা শুনতে পেল, কিন্তু কোনো আওয়াজ পেল না। তখন উনি চিন্তা করলেন যে আমার উপর প্রত্যক্ষ নির্দেশ এসেছে যে তপস্যা করতে হবে, এবং এই মনে করে এতেই আমার মঙ্গল হবে বুঝে তাতে মনোনিবেশ করলেন, যে এটাই যখন আমি শুনতে পেয়েছি এটা আমার মঙ্গল বলে তাতেই মনোনিবেশ করলেন। আর তপস্যা চরণশীল তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ তপস্বী সেই আদিদেব ব্রহ্মা, অব্যর্থ জ্ঞানশালী, মানে তার প্রচুর জ্ঞান আছে, সঠিক জ্ঞান আছে, তাই বলছে অব্যর্থ জ্ঞানশালী। তিনি দেব পরিমাণে 1,000 বৎসর পর্যন্ত নির্বিকল্প সমাধি যোগে চিত্ত স্থির করে নিজের প্রাণ, মন, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় সমূহকে বশীভূত করে তীব্র তপস্যা করলেন, যার ফলে তিনি সমস্ত লোকাদিকে প্রকাশিত করবার সামর্থ্য অর্জন করলেন। দেবতাদের 1 বৎসর, 1,000 মানে 100,000 বছর ধরে তপস্যা করলো দেবতাদের মানে বৎসর অনুযায়ী। আর নিজের মন, প্রাণ, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় সমস্ত কিছু একেবারে বশীভূত করে ফেললো, কোনো দিকে চালনা করবে না, চোখ ওদিকে যাবে না, কান ওদিকে যাবে না, এভাবে বশীভূত করে তপস্যা করলে, যার ফলে তিনি সমস্ত লোকাদিতে প্রকাশিত করবার সামর্থ্য অর্জন করলেন। লোকাদিকে সেই তপস্যায় তুষ্ট হয়ে শ্রী ভগবান নিজের সর্বশ্রেষ্ঠ ধাম, যেখানে ক্লেশ মোহ ভয় নেই, যেই ধামের একবার মাত্র দর্শন সৌভাগ্য ও দেবতারা বারবার তার স্তুতি করেন, দর্শন করালেন। যেখানে দেবতারা বারবার স্তুতি করে সেই দর্শন করালেন। সেই ভাগবত ধামে রজ ও তমগুণের প্রভাব নেই, এবং রজ ও তমগুণ মিশ্রিত সত্যগুণও সেখানে কার্যকারী হয় না। সেই বৈকুণ্ঠ ধামে কোনো মানে গুণই সেখানে, সত্য রজ তম 3 গুণই কার্যকারী হয় না। কালের প্রভাবে সেখানে কুণ্ঠিত, কালের প্রভাব, মায়া অর্থাৎ ত্রিগুণা প্রকৃতি সেখানে থাকতে পারে না, এই মায়া থাকতে পারে না। আর কালের প্রভাব সেখানে মানে কালের গতিতে কারোর মৃত্যু হয় না, মানে কাল মহাকাল সেখানে থাকে না। তাহলে মায়ার সহচরই বা কী করে সেখানে থাকবে? সেখানে সুরাসুর বন্দিত শ্রীহরির পার্ষদগণ বাস করেন। দেব এবং দৈত্য উভয় তাদের আরাধনা করেন, দেব দৈত্য। সেই পার্ষদদের সকলেই তত্ত্বোজ্জ্বল শ্যামবর্ণ পদ্মের মতো শোভন নয়নযুক্ত পীতবসন পরিহিত। তাদের মানে যারা বাস করে আর কি, সেই পার্ষদরা সেই ভগবানের মতো উজ্জ্বল শ্যামবর্ণ, পদ্মের মতো শোভন নয়নযুক্ত, সুন্দর চোখ, পীতবসন পরিহিত মানে হলুদ কালারের শাড়ি পরা, সকলেই কমনীয় সুকুমার মূর্তি, নরম সুকুমার, অঙ্গে অঙ্গে রাশি রাশি সৌন্দর্যের বিচরণ, অঙ্গে অঙ্গে খুব সুন্দর, অঙ্গ অঙ্গ প্রত্যেক অঙ্গ খুব সুন্দর। তারা চতুর্ভুজ, প্রদীপ্ত, অত্যন্ত উজ্জ্বল, রত্নখচিত, অতি উত্তম পদক ও অন্যান্য অলঙ্কারে ভূষিত, রত্নখচিত পদক, অন্যান্য অলঙ্কারে ভূষিত এবং অতিশয় তেজস্বী। তাদের অঙ্গছটা প্রবালের মতো, কারোর বা বৈধূর্যমণির মতো, বৈধূর্যমণি এবং মৃণালের মতো দীপ্তি বিশিষ্ট। প্রবাল, বৈধূর্যমণি এদের যেরকম আলোর দীপশিখা বেরোয় ওইরকম দীপ্তি বিশিষ্ট। তাদের কর্ণের কুণ্ডল, মস্তকে মুকুট এবং গলায় মালা শোভমান, কানে দুল আছে, মাথায় মুকুট, গলায় মালা শোভা পাচ্ছে। আর বিদ্যুৎ পুঞ্জে উদ্ভাসিত মেঘরাশি দ্বারা আকাশ যেমন সুশোভিত হয়ে ওঠে, সেই রকম বৈকুণ্ঠ ধাম মনোহর কামিনীগণের মতো সমুজ্জ্বল অঙ্গযুক্ত মহাপুরুষদের দিব্য তেজময় বিমান সময়ে স্থানে স্থানে পরিশোভিত ছিল।
প্রচুর দিব্যমান ছিল স্থানে স্থানে, আর তাদের বৈকুণ্ঠ ধামের পাশ্চাত্যের খুব উজ্জ্বল জ্যোতি ছিল। তো লক্ষ্মীদেবী অপূর্ব সুন্দর রূপ ধারণ করে বিবিধ বিভূতি দ্বারা নানা প্রকারে বিপুল কীর্তি শ্রী ভগবানের চরণ কমল পূজা করলেন। ভগবানের প্রচুর কীর্তি, তো তাই বলছে বিপুল কীর্তি। তো তিনি লক্ষ্মীদেবী অপূর্ব সুন্দর রূপ ধারণ করে তার পূজা করছেন ভগবানের। কখনো কখনো যখন তিনি দোলনায় দুলতে দুলতে তার প্রিয়তম ভগবানের সুললিত গুণকীর্তন করতে থাকেন, তখন তার সৌন্দর্য অঙ্গ সুরভিতে মদমত্ত হয়ে ভ্রমরকুল সুমধুর গুঞ্জনে লক্ষ্মীদেবীর মহিমা কীর্তন করতে থাকে। তাই বলছে লক্ষ্মীদেবীরও খুব সুন্দর দেখতে, অঙ্গ সুরভি, অঙ্গের গন্ধ, মদমত্ত হয়ে ভ্রমররা কী করে গুঞ্জনে লক্ষ্মীদেবীর মহিমাও কীর্তন করতে থাকে। তো ব্রহ্মাশয় বৈকুণ্ঠ লোকে সমস্ত ভগবত ভক্তদের রক্ষক শ্রীপতি যজ্ঞেশ্বর এবং বিশ্বপতি ভগবানকে বিরাজমান দেখলেন। ভগবানকে দেখলেন। তিনি আরও দেখলেন যে সুনন্দ, নন্দ, প্রবল, অর্ণ প্রমুখ শ্রেষ্ঠ পাশ্চাত্যগণ তাদের প্রভুর সেবা করছেন। তার মুখকমল সুপ্রসন্ন হাস্য আরক্ত নয়নে শোভিত। ভগবানের মুখকমল খুব সুপ্রসন্ন, হাসছে, আরক্ত নয়নে শোভিত, মানে চোখ দুটো হালকা লাল শোভা পাচ্ছে। মনোমুগ্ধকর মধুর অমৃততুল্য হর্ষস্পাদক তার চোখের দৃষ্টি মনে হয় যেন নিজ ভক্তগণের প্রতি অনুগ্রহ করার জন্যই সর্বদাই উন্মুখ। আর ভগবানের দৃষ্টি কি হয়, যেন ভক্তগণের প্রতি অনুগ্রহ দয়া করার জন্য সর্বদাই একেবারে মুখিয়ে আছে। মস্তকে কিরিট, ভগবানের মাথায় কিরিট, কর্ণে কুণ্ডল মানে দুল, পীত বসন পরিত মানে হলুদ কালারের বসন পরে আছে। চতুর্ভুজ শ্রী ভগবানের বক্ষস্থলে সুবর্ণ রেখাসম শ্রী লক্ষ্মীদেবী বিরাজিতা। ভগবানের কি বক্ষস্থলে লক্ষ্মী বিরাজ করছে। তিনি সর্বোত্তম বহুমূল্য সিংহাসনে উপবিষ্ট, খুব বড় বহুমূল্য সিংহাসনে বসে আছে। পুরুষ প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, মন, দশ, ইন্দ্রিয়, শব্দাদি পঞ্চ তন্মাত্রা এবং পঞ্চভূত মূর্তিধারী এই 25 শক্তি দ্বারা তিনি পরিবেষ্টিত হয়ে বিরাজমান। 25টি শক্তি মূর্তি ধারণ করে ভগবানকে সেবা করছে। সমগ্র ঐশ্বর্য, ধর্ম, কীর্তি, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এই 6টি নিত্যসিদ্ধ স্বরূপভূত শক্তি তার সঙ্গে সততই যুক্ত রয়েছে। এর বাইরে আরও কোথাও এই শক্তি নিত্য স্থিত থাকে না। বলছে এর বাইরে আর কোথাও এই শক্তি থাকে না, সবসময় ভগবানের সঙ্গেই থাকে। সেই সর্বশ্রেষ্ঠ প্রভু নিজের স্বরূপেই সর্বদা পরমানন্দিত রয়েছে, নিজের মধ্যে নিজে আনন্দ উপভোগ করছে। সেই ভগবত দর্শনজনিত আহ্লাদে আপ্লুত অন্তঃকরণ হর্ষান্বিত কলেবর প্রেমাবেগে অশ্রুপূর্ণ, অন্তঃকরণ আকরে আপ্লুত হয়ে যাচ্ছে, আহ্লাদে হর্ষ উৎপন্ন হচ্ছে, কলেবর প্রেমে আবেগে অশ্রুপূর্ণ নয়ন চোখে জল আসছে। ব্রহ্মা কেবলমাত্র পরমহংস নিবৃত্তি মার্গ দ্বারা লভ্য শ্রী ভগবানের চরণ কমলে অবনত মস্তকে প্রণাম করলেন, মাথাটা নত করে প্রণাম করলেন। ব্রহ্মার অতি প্রিয় শ্রী ভগবান ব্রহ্মার তপস্যা আরাধনায় অতিশয় সন্তুষ্ট ও প্রীত হয়ে ভগবত দর্শনে আনন্দ নিমগ্ন চিত্ত শরণাগত এবং প্রজা সৃষ্টির জন্য আদেশ দেওয়ার যোগ্য পাত্র বিবেচনা করে ব্রহ্মার হাত দুখানি ধরে মৃদুমন্দু সুমধুর হাসিতে সুললিত ভাষায় বলতে লাগলেন। ব্রহ্মা যে তপস্যা করেছে, এবার ব্রহ্মার খোলটা তৈরি হয়েছে, ব্রহ্মা এবার মানে সৃষ্টি করতে পারবে, এইটা ভেবে ভগবান ব্রহ্মার হাত দুটো ধরে বলতে লাগলো। শ্রী ভগবান বললেন, হে ব্রহ্মণ, তোমার মধ্যে তো সমগ্র বেদ পূর্ণরূপে অবস্থান করছে। বেদ সাম, ঋগ, যজু, অথর্ব যে 4টি বেদ এই পূর্ণরূপে অবস্থান করছে। তুমি যে সৃষ্টি রচনার মানুষে বহুকাল যাবৎ তপস্যা করেছ, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এই যে এতদিন ধরে তপস্যা করেছে, তো ভগবান হচ্ছে খুব খুশি। নানাবিধ কামনা বাসনায় কপটতায় আচ্ছন্ন যোগীদের কাছে আমি অত্যন্ত দুর্লভ। যারা যোগীর নাম বেশে কপটতা করে তাদের কাছে ভগবান দেখা দেয় না। তো তোমার মঙ্গল হোক। সব কিছু প্রার্থিত বস্তুর বরদাতা আমার কাছে তুমি তোমার অভিলাষিত বর প্রার্থনা করো, আমি সব দিতে পারি, তো তুমি বর প্রার্থনা করো। সাধকদের সাধনা সিদ্ধি অবসানেই আমার দর্শন লাভ হয়। যারা সাধনা করে তাদের সেইটা
পরিপূর্ণ হলে আমি দর্শন দিই। তুমি আমাকে না দেখে সেই প্রলয় জলধিতে আমার বাণী শুনে এরকম কঠোর তপস্যা করেছো, তার ফলে আমার ইচ্ছায় তুমি আমার সেই বৈকুণ্ঠ ধামের দর্শন পেয়েছো। এত কষ্ট করে তপস্যা করেছো, তাই আমি দয়া করে তোমার বৈকুণ্ঠ ধাম দর্শন দিয়েছি। তো সেই সময় সৃষ্টি রচনার ব্যাপারে তুমি কিং কর্তব্য বিমূঢ় ছিলে, মানে সঠিক তোমার দেহটা ছিল না। সেই জন্য আমি তোমাকে তপস্যায় প্রবর্তিত করেছি, তপস্যায় প্রেরণ করেছি। কারণ হে অনক, তপস্যা আমার হৃদয়, আর আমি স্বয়ং তপস্যার আত্মা। ভগবান বলছে আমার হৃদয়, আমি তপস্যার আত্মা। তপস্যা দ্বারাই আমি এই সৃষ্টি রচনা করি, তপস্যার দ্বারাই এই সৃষ্টির পালন পোষণ করি, আর অন্তে সেই তপস্যার দ্বারাই এই সৃষ্টিকে নিজের মধ্যে লীন করি। তপস্যা আমার এক দুর্লঙ্ঘ মহাশক্তি। তো ব্রহ্মা বলেন, হে ভগবান, আপনি সমস্ত প্রাণীর অন্তঃকরণের সাক্ষী রূপে বিরাজমান রয়েছেন। আপনার অপ্রতিহত প্রজ্ঞা দ্বারা আমি নিশ্চয়ই আপনার অপ্রতিহত প্রজ্ঞা দ্বারা আপনি নিশ্চয়ই জানেন যে আমি কি করতে চাই, আপনি সবই জানেন। তো হে প্রভু, আপনি কৃপা করে আমার এই প্রার্থনা পূরণ করুন যে আপনি অরূপ, মানে কর্মজনিত সাধারণ রূপরহিত অপ্রকৃত হলেও আপনার সগুণ ও নির্গুণ উভয়ই বিধির রূপই যেন আমি তত্ত্বত বুঝতে পারি। আপনি কিছুই সগুণ নির্গুণ দুটো রূপের তত্ত্ব যেন আমি বুঝতে পারি। আপনি মায়ার নিয়ন্তা, সত্য সংকল্প, মায়া আপনার কাছে দমন থাকে, আপনি সব কিছু সত্য যা মনে করেন। মাকড়সা যেমন নিজের দেহ থেকে লালা নির্গত করে তত্ত্ব বিস্তার করে এবং তন্তু বিস্তার করে এবং পরে নিজের মধ্যে সেই তন্তু অন্তর্হিত করে নেয়, আপনিও তেমনি নিজ যোগমায়া সহযোগে নানা শক্তি সমন্বিত বিবিধ রূপে বিশ্বকে সৃষ্টি পালন এবং পরিশেষে সংহার করার জন্য নিজেকে অনেক রূপে প্রকাশিত করে ক্রীড়া করে। নিজেই এক হয়, বহু হয়, আবার সৃষ্টি করে, স্থিতি করে, আবার লয় করে দেয়। তো আপনি কিভাবে এই সৃষ্টি স্থিতি সংহারের লীলা খেলা করেন, এই তত্ত্ব যাতে আমি বুঝতে পারি, সেই মনীষা বা বুদ্ধি আমার মধ্যে নিহত করুন। তো আপনি আমার উপর এমন কৃপা করুন যাতে আমি যেন সতর্ক থেকে সাবধানে আপনার আদেশ পালন করতে পারি এবং প্রজা সৃষ্টি কর্মের মধ্যে অহংকারাদি কোনো কর্তৃত্ব অভিমান যেন আমাকে স্পর্শ না করে। করছেন তো আপনি, আর আমি সামনের দৃষ্টিতে আমি করছি, তো আমার মধ্যে যেন কোনো অহংকার না আসে যে আমি করছি। হে প্রভু, আপনি সখার মতো আমার হাত ধরে আদর করেছেন, আর সুতরাং লোকসৃষ্টি এইরূপ আপনার আদেশ পালনে ব্যাপৃত থেকে যতদিন পর্যন্ত পূর্বকল্পের গুণ কর্মানুসারে উত্তম মধ্যম অধম রূপে প্রাণীগণকে বিভাগ করব, ততদিন যেন আমি কর্তায় এইরূপ অহংকারযুক্ত উৎকট গর্ব আমার না জন্মায়। আগের এই যে সৃষ্টির আগে, এটা তো ধ্বংস, এবার সৃষ্টি করবে, তার আগে যে সৃষ্টি ছিল সেই অনুযায়ী কর্ম অনুসারে আমি যেরকম জীব সৃষ্টি করতে পারি, যতদিন না ততদিন যেন আমার কোনো মনে যেন অহংকার না জন্মায়। তো শ্রী ভগবান বললেন, অনুভব, প্রেম, ভক্তি ও সাধনা সমন্বিত অতীব গোপনীয় আমার স্বরূপ জ্ঞান আমি তোমাকে উপদেশ করছি, গ্রহণ করো। আমার ব্যাপ্তি, আমার যা স্বরূপ লক্ষণ, আমার যত রূপ গুণ আর লীলা, আমার আশীর্বাদে সেই সকল তত্ত্ববিজ্ঞান তুমি উত্তম রূপে জানতে পারবে। ভগবান বলছে সব কিছু তুমি উত্তম রূপে আমার যা কিছু জানতে পারবে। সৃষ্টির পূর্বে মহাপ্রলয়ে কেবল আমি ছিলাম, সেই সময় আমি ছাড়া সূক্ষ্ম স্থূল আর স্থূল সূক্ষ্মের কারণ যে অজ্ঞান কিছুই ছিল না। এই যে আমাদের স্থূল দেহ আমরা ধারণ করেছি, আর যখন লয় হবে তখন আমরা সূক্ষ্ম হয়ে যাব, গিয়ে ভগবানের মধ্যে ঢুকবো। সেই জন্য বলছে সেই সময় আমি ছাড়া স্থূলও ছিল না, সূক্ষ্ম ছিল না। আর স্থূল সূক্ষ্মের কারণ যে অজ্ঞান, এই যে আমরা সূক্ষ্ম অথচ আমরা স্থূল রূপে দেখছি অজ্ঞানের জন্য, সেই অজ্ঞান কিছুই ছিল না। এই সৃষ্টি যেখানে নেই সেখানে কেবল আমি আছি, এবং এই সৃষ্টিরূপে যা কিছু প্রতীত হচ্ছে তাও আমি, যা কিছু আছে সব ভগবান, আবার যা কিছু অবশিষ্ট থাকবে তাও আমি। আবার বলছে যখন ধ্বংস হয়ে যাবে সেই ভগবান এক হয়ে যাবে, তাই বলছে যা কিছু অবশিষ্ট থাকবে তাও আমি। বাস্তবিক যেখানে যা নেই, অর্থাৎ যার অস্তিত্ব নেই, কিন্তু সেখানে সেটা কিছু পদার্থের জ্ঞান হয়েছে। যেমন দুটো চন্দ্র না থাকা সত্ত্বেও আকাশ এবং জলে
প্রতিবিম্বরূপে দুটি চন্দ্র দেখা যায়, যদিও সেটি মিথ্যে। মানে জলে দুটি চন্দ্র দেখা যাচ্ছে এরকম, কিন্তু জলের চন্দ্রটা কি, তো সেটা তো ছবি, সেটা তো মিথ্যে। তাই বলছে মনে হয় দুটো চন্দ্র, কিন্তু সেটা মিথ্যে। তৃতীয় তেজ প্রভৃতি মহাভূত যেমন ভৌতিক ঘটপটাদিতে বা দেব মনুষ্যাদিতে জীবদেহের অনুপ্রবিষ্ট থাকে, আবার জীব দেহ ছাড়া অন্যত্র আকাশাদি বর্তমান, সুতরাং তাতে অপ্রবিষ্ট ও বটে। সেই রকম সেই সব জীব দেহ দৃষ্টিতে আমি তাদের মধ্যে আত্মারূপে মানে চৈতন্য শক্তিরূপে প্রবেশ করে রয়েছি। আবার আত্মদৃষ্টিতে আমি ছাড়া কোথাও অন্য কিছু নেই বলে আমি এদের মধ্যে প্রবিষ্ট না হয়েও রয়েছি। মানে এইসব যা কিছু সৃষ্টি তা আত্মদৃষ্টিতে সত্যি বলে মনে চললে তার মধ্যে রয়েছে। আবার যদি এই সৃষ্টিটা মিথ্যা হয় তাহলে আত্মদৃষ্টিতে কিছুই নেই। তাই ভগবান মধ্যেও আছে, আবার বাইরেও আছে। তাই বলছে এই ব্রহ্ম নয়, এটি ব্রহ্ম নয়, এই রকম ব্যতিকেরে পদ্ধতি এবং এটি ব্রহ্ম এইরকম অব্যয় পদ্ধতি দ্বারা এই সিদ্ধান্তই হয় যে সর্বাতীত ও সর্বস্বরূপ ভগবানই সর্বদা এবং সর্বত্র অবস্থিত আছেন। ভগবান সর্বদা এবং সর্বত্র বিরাজ করছে, এটাই প্রকৃত তত্ত্ব। আত্মা বা পরমাত্মার তত্ত্ব জিজ্ঞাসুর এই তত্ত্বই জানা প্রয়োজন। হে ব্রহ্মা, একাগ্রচিত্তে অবিচল সমাধিযোগের দ্বারা আমার এই পূর্বোক্ত সিদ্ধান্তের সম্যক অনুষ্ঠান করো, তাহলে কল্পে কল্পে নানাবিধ সৃষ্টিকর্মে ব্যাপৃত থেকেও কখনো মোহগ্রস্ত হবে না, কর্তৃত্ব অভিমান হবে না। বলছে এগুলো যদি তুমি ঠিকঠাক মনে করো আমি যেটা বলছি, তাহলে এই কল্প শেষ, প্রলয়, আবার কল্প শুরু। এই কল্পে তুমি নানাবিধ সৃষ্টিকর্মে ব্যাপৃত মানে তৈরি থাকবে বা যুক্ত থাকবে, কিন্তু কখনো তুমি মোহগ্রস্ত হবে না, কর্তৃত্ব অভিমান আসবে না যে আমি করেছি, এই অভিমানটা আসবে না, কারণ ভগবানই তো করে। তো শ্রী সুখদেব বললেন, জগৎস্রষ্টা ব্রহ্মাকে এইরকম উপদেশ দিয়ে নিত্য সনাতন শ্রী ভগবান শ্রীহরি ব্রহ্মার সমক্ষেই নিজ রূপ অন্তর্হিত করলেন, চলে গেলেন। তো সর্বভূত স্বরূপ ব্রহ্মা যখন দেখলেন যে শ্রী ভগবান তার ইন্দ্রিয় কার্য স্বরূপকে তার চোখের সামনে থেকে সরিয়ে নিলেন, মানে যা চোখে দেখা যায় ইন্দ্রিয় কার্য সরিয়ে নিয়েছেন, তখন তিনি কৃতাঞ্জলি পুটে শ্রীহরির প্রণাম জানালেন এবং পূর্বকল্পের মতো বিশ্ব রচনা করলেন। আগে যে রচনা ছিল, সৃষ্টি ছিল, সেইভাবে করলেন। তো ধর্মরক্ষক প্রজাপতি ব্রহ্মা এক সময় জীবের হিত কামনায় স্বীয় উদ্দেশ্য সফল করার জন্য বিধিমতো যম নিয়মাদির অনুষ্ঠান করেছিলেন। সেই সময় তার পুত্রগণের মধ্যে প্রিয়তম পরমভক্ত দেবশ্রী নারদ মায়াধীশ শ্রী ভগবানের মায়াতত্ত্ব জানবার উদ্দেশ্য সংযমন নিয়ম ও শোভন স্বভাবস্বরূপ গুণের দ্বারা পিতার সেবায় রত থেকে ব্রহ্মাকে পরিতুষ্ট করেছিলেন। যে কিভাবে ভগবানের মায়াধীশ, ভগবানের মায়া যে মায়ার দ্বারাই জগৎ চালাচ্ছে সেইটা জানার জন্য তার পিতা ব্রহ্মাকে পরিতুষ্ট করেছিলেন। তো হে মহারাজ পরীক্ষিত, দেবশ্রী নারদ যখন বুঝলেন পিতা তার প্রতি প্রসন্ন হয়েছেন, তখন নারদ ব্রহ্মার কাছে সেই প্রশ্নই করেছিলেন যে প্রশ্ন আজ তুমি আমাকে করেছ। নারদের প্রশ্ন শুনে ব্রহ্মা আরও বেশি সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসু পুত্র নারদকে 10 লক্ষ গুণ যুক্ত সেই ভাগবত মহাপুরাণ উপদেশ করেছিলেন। সেই ভাগবত মহাপুরাণ উপদেশ করে যা শ্রী ভগবান স্বয়ং ব্রহ্মাকে বলেছিলেন, হে রাজন, আমার অমিত তেজা পিতা যখন সরস্বতী নদীর তীরে বসে নির্বিশেষ ব্রহ্ম ধ্যান মগ্ন ছিলেন, সেই সময় দেবশ্রী নারদ তাকে সেই ভাগবত বলেছিলেন। দেবশ্রী নারদ বসেছিলেন, ধ্যান করছিলেন, সেই সময় দেবশ্রী নারদ বলেছিলেন। তো তুমি আমাকে জিজ্ঞাসা করেছো যে বিরাট রূপ থেকে এই জগতের উৎপত্তি কিভাবে হয়েছে। আমি শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা দ্বারা তোমার সেই প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নের উত্তর দেবো। আমি আস্তে আস্তে সব কিছু প্রশ্নের উত্তর দেবো। আজ আমি এখানে আমার পাঠ রাখলাম। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়।